আরজিকরে নির্যাতিতা ডাক্তার খুনের প্রতিবাদে নৃশংস হত্যাকারীদের শাস্তির দাবিতে রাজ্যের পাশাপাশি দেশ জুড়ে চলছে আন্দোলন। আর সেই আন্দোলনের মানুষ গর্জে উঠে রবিবার বিকেল 4টে নাগাদ পথে নামল বসিরহাট উত্তর বিধানসভার ধান্যকুড়িয়া প্রাক্তন ছাত্রছাত্রীদের পাশাপাশি গ্রামবাসীরা। বৃষ্টিকে উপেক্ষা করে এদিনের এই ধিক্কার মিছিল ছিল চোখে পড়ার মতন। 8 থেকে 80 বছরের সমস্ত মানুষ আজ দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করলেন। শয়ে শয়ে মানুষ আজ পথে নেমে গর্জে ওঠে দোষীদের শাস্তির দাবিতে। ছাত্রছাত্রীরা হাতে পোস্টার নিয়ে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় আরজিকরের ঘটনার প্রতিবাদে। তুলে ধরবো আমরা সেই চিত্র আপনাদের সামনে ডেইলি নিউজের পর্দায়। আরজিকরের যে ঘটনা ঘটেছিল, একটা মেয়ের উপর অত্যাচার, সেই অত্যাচারের আমরা বিচার চাই। তার জন্য আজকে আমরা পথে নেমেছি। এই যে নৃশংস হত্যা, মেয়েদের উপরে একটা রাজ্যের বন্দ্যোপাধ্যায়, সেখানে দাঁড়িয়ে মেয়েদের উপরে এটা তো অবশ্যই অন্যায় হচ্ছে। প্রত্যেকটা মেয়ের রক্ষা চাই আমাদের। আমাদের মেয়ে হয়ে মেয়েদের ওপর আমাদের কোনো নির্ভর নেই আমাদের দেশের ওপর। নিজেরাই তাই জন্য রাস্তায় নেমেছি। এর জন্য আমাদের বিচার চাই, আমাদের রক্ষা চাই, সুরক্ষা চাই, সুরক্ষা চাই, আর এর কঠোরতম শাস্তি চাই। দোষীদের শাস্তি চাই কঠোরতম। দীপিকা বাই। চলছে চলবে, চলছে চলবে, আপনাদের নিরাপদে আমাদের সংগ্রাম চলছে চলবে, চলছে চলবে। We want justice, we want justice. আরজিকরে বিগত দিনে আপনারা দেখেছেন যে আমাদের জুনিয়র চিকিৎসক তাকে নৃশংসভাবে পাশবিক অত্যাচার করে খুন করা হয়েছে। তারই প্রতিবাদে আজকে আমরা পথে নেমেছি। এবং এই যে পথে নেমেছি, এটা শুধু আজকে আমাদের একটা প্রতিবাদ হচ্ছে। যে কেন না প্রতিবাদ হচ্ছে, দেখা যাচ্ছে কি আজকে 15 দিন কেটে যাওয়ার পরেও আমরা আসল দোষীদের এখনও পর্যন্ত খুঁজে পাইনি। তাই আজকে আমরা পথে প্রতিবাদে নেমেছি। যদি এতেও কাজ না হয়, আমরা আগামী দিনে আমরা প্রতিরোধে নামবো। আজকে প্রতিবাদে নেমেছি, আগামী দিনে আমরা প্রতিবাদে নামবো এবং কোনো ইস্যু দিয়ে এইটাকে চাপা দেওয়া যাবে না। আমরা অর্পণ হাজরা, এই ধান্যকুড়িয়াবাসী।